দেন ফাইনাল রাউন্ড চ্যাম্পিয়ন রাউন্ড হয়। ওইখান থেকে আমাদের একটা সিলেকশন প্রসেস আছে যেটা আমরা কম্বাইন্ড স্কুল ক্রিকেট করি একটা, এবং গত বছর এই টিমটা মুম্বাই ট্যুর করে এবং আমাদের এটাও ইচ্ছা যে আগামী বছর এই যে টিমটা হবে সেই টিমটায় ইয়ে করবো। আমরা এখান থেকে স্কলার দিচ্ছি, 15 জন ছেলেকে স্কলারশিপ দেওয়া হচ্ছে প্রাইম ব্যাংকের থ্রু দিয়ে। তো সেটার জন্য আমার মনে হয় যে ডেফিনেটলি এই ছেলেগুলো যেটা ফাহিম বললো এইমাত্র যে এরা বিভিন্ন এইজ লেভেলেও খেলে, তো সুতরাং আমাদের 19 লেভেলেও কিন্তু অনেকগুলো ছেলে খেলে গেছে এর আগে। আমি যদি রং না হই তাহলে এর আগেও আপনার রাকিবুল, শাহাদাত, দীপু, অভিষেক, তানজিম, সাকিব, মৃত্যুঞ্জয়, তারপরে আমাদের কারেন্ট যে ন্যাশনাল টিম লাস্ট আন্ডার খেলো সেখানে পিয়ান, জিশান, আদিল, রাব্বি, এরা সবাই কিন্তু স্কুল ক্রিকেটেরই প্রোডাক্ট। সুতরাং একজন যে এটা হচ্ছে না তা না, মানে দেখা যাচ্ছে যে প্রায় একটা ইয়ারে 5 জন আর একটা ইয়ারে 4 জন, মানে স্কুল ক্রিকেট থেকে যে প্রতিভা আসছে না, অনেক প্রতিভা আসছে, সুযোগ পাচ্ছে ছেলেরা খেলার। তারপর তো এখান থেকে ট্যালেন্ট রান হওয়ার পর আমাদের যেই ডিস্ট্রিক্টের ওই ছেলে ওই ডিস্ট্রিক্ট লেভেলে সে পার্টিসিপেট করছে অথবা 16 বা 18 লেভেলে, তো সে ভালোভাবে আমাদের প্রসেসের মধ্যে আছে এবং আমাদের ডিসিপ্লিনও যথেষ্ট পরিমাণ আমরা এমফাসাইজ করি যে কারা আমাদের ট্যালেন্ট। সুতরাং আমরা ট্যালেন্ট এখন তারপরে যে আমরা মিস করি না সেটা আমি বলবো না, মিস হয়, এর মধ্যেও হয়, বাট তারপর আমরা এখন অনেক গুছানো ডেভেলপমেন্ট। আমার মনে হয় যে আমাদের ট্যালেন্ট মিস করার এখন প্রক্রিয়াটা খুব ডিফিকাল্ট, আমরা সহজে মিস করবো না আসলে। তো এই দিক থেকে আমি স্কুল ক্রিকেট অবশ্যই বলি, আমি যেটা আমি বললাম যে আমাদের সিলেক্টর যারা আছে এবং যারা আমাদের গেম ডেভেলপমেন্টের কোচেসরা আছেন জুনিয়র লেভেলে বা ডিস্ট্রিক্ট ডিভিশন লেভেলে, তাদের পরিশ্রম তো অবশ্যই আছে, তাদের একটা অবশ্যই তারা চেষ্টা করেন যেখান থেকে ইয়াং ট্যালেন্টগুলোকে তুলে নিয়ে আসতে। তো উই আর হোপফুল এবং আমরা দেখছি যে স্কুল ক্রিকেটের যে কতটা প্রায়োরিটি আছে বাংলাদেশ ক্রিকেটের প্রতি, এবং এখানে সব ছেলেরাই বললো, যেটা ফাহিম বললো, অনেক স্কুল মানে ন্যাশনাল প্লেয়ারও আছে যারা কিন্তু স্কুল ক্রিকেটের প্রোডাক্ট বর্তমানে, অথবা নাম আমি এখন ডাইরেক্টলি বলতে পারবো না, বাট আমার মনে হয় যে যেই নামগুলো আমি বললাম এর হয়তো আগামী দিনে হয়তো তানজিম, সাকিব অলরেডি ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছে, মৃত্যুঞ্জয় করেছে, শাহাদাত, দীপু টেস্ট খেলছে। সুতরাং ন্যাশনাল টিমে যদি আমাদের পার্টিসিপেশন হচ্ছে স্কুল ক্রিকেট থেকে, দ্যাট ইজ আমাদের কিন্তু খুব একটা প্লিজিং ব্যাপার ডেভেলপমেন্টের জন্য অবশ্যই। আবার এটাও ভালো প্রশ্ন আমার মনে হয় যে ইমতিয়াজ আছে আমাদের মাঝে আজকে, ইমতিয়াজ ইয়ার ছেলে 15 জনের মধ্যে আছে স্কলারশিপে পাবে। অবশ্যই এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের একটা বাড়তি চিন্তা অবশ্যই আছে। ডেভেলপমেন্টে অলরেডি উই ব্রিং শাহেদ মাহমুদকে অ্যাজ এল এক্সপিরিয়েন্স কোচ। আপনারা হয়তো এটাও জানেন না, আমরা কোনো সময় ডিসক্লোজ করি না এভাবে, বলিও নাই। গত 8 মাস ধরে আমাদের সাথে আছে এবং আমাদের অলরেডি অনেক লেগ স্পিনার ট্যালেন্ট হান্ট করেছি আমরা, 80 জনকে অলরেডি আমরা সিলেক্ট করেছি, লেগ স্পিনার ট্যালেন্ট হান্ট করেছি। এবং শাহেদ কিন্তু বাংলাদেশের আনাচে এখানাচে গিয়েছে, সত্যি কথা বলতে। ওকে আমরা ফরিদপুর বলেন, রংপুর বলেন, রাজশাহী বলেন, সব জায়গায় ও কিন্তু এমন না যে ছেলেরা এসছে, ও গিয়ে গিয়ে কাজ করে ওখানে ট্যালেন্ট আমরা বের করেছি। এবং খুব শীঘ্রই আমরা 2টা স্তরে গিয়ে 40 জন করে এই 80 জন লেগ স্পিনার সেটা ক্যাম্প শুরু করবো। হ্যাঁ, দোসরা এবং তেসরা মে ওখান থেকে আমরা সিলেকশনটাকে আরো ছোট করব, করে আমরা 20 জন এনে তারপর আমরা ওইটাকে প্রায়োরিটাইজ করবো। সুতরাং আমাদের ডিসিবির মাথায় যেটা নাই সেটা অবশ্যই আছে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে এখনো হয়তো বা ঢাকা প্রিমিয়ার লিগ স্ট্যান্ডার্ড খেলার মতো কোয়ালিটি হয়নি, সেই জন্য হয়তো অনেক ছেলে খেলতে পারছে না। আর আমি আরেকটা কথা বলি, ঢাকা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা অন্যান্য ক্লাব ক্রিকেটের একটা পালসের কথা বলি, তারা কেউ লেগ স্পিনার খেলাতে চায় না আসলে। কারণ লেগ স্পিনার তো একটা ওভার একটা বাজে বল একটা 6 খায়, তো সেটা তারা মানতে পারে না। আপনি যদি সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন খুব ভালো ফলো করেন তাহলে দেখবেন ওইখানে একটা স্পিনাররা 10 বলে 18 রান দেয় বা 15 রান দেয়, মানে এখন উইকেট থেকে তারা লেগ স্পিনার লেফট আর্ম স্পিনারদের ডোমিনেশন থাকে, রাইট? তো ওইখানে তারা খেলাতে চায় না। বাট এটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম, আমাদের ক্লাব অফিসিয়ালদেরকে এটা বুঝতে হবে, বোঝাতে হবে যে একটা লেগ স্পিনার একটা ম্যাচ উইনার। আজকে যদি আপনি রিশাদকে দেখেন, রিশাদকে ধরেন 3 বছর আগে কোনো ক্লাব মনে খেলাতে চেত না, এই বছরও আমার সাথে আবনীতে ছিল, গত বছর আবনীতে ছিল। আমার আবনী যেভাবে স্ট্রং দল, সেখানে আমি ভাবলাম যে রিশাদকে এখানে খেলানো ডিফিকাল্ট, তো আমি শাহিনপুকুরে ওকে বলি যে তুই শাহিনপুকুরে খেল, এবং আমি শাহিনপুকুর ক্লাবকে একটা কথাই বলি যে ও যাতে রেগুলার খেলে, এই শর্তেই আমি ছাড়তে রাজি হয়েছি। এবং রিশাদ খেলেছে, এবং রিশাদ কিন্তু মাশাআল্লাহ 10টা ম্যাচ খেলে প্রায় 23টার মতো উইকেট পেয়েছে। শাহিনপুকুরের অনেক ম্যাচ জয়েরও অবদান ছিল। তাতে এক্সপিরিয়েন্স যে একটা ম্যাচ উইনার, এটা আমরা অনেক সময় ভুলে যাই। কারণ আমি ক্লাব অফিসিয়ালদেরকে একটা উদ্দেশ্য করে বলবো, আপনি লেগ স্পিনারকে সুযোগ দেন, অথবা একদিন খারাপ করবে ওই পার্টি ওই লেগ স্পিনারটি আপনার ম্যাচ উইনার হবে। তো এটা আমাদের বিসিবির যেমন একটা দায়িত্ব টু ডেভেলপ দেন অ্যাজ এ লেগ স্পিনার, বাট এই সুযোগটা কিন্তু বিসিবি কিন্তু ক্লাব লেভেলে ক্রিকেট খেলে না, খেলে ক্লাবগুলো। সেই ক্লাবের অফিসিয়ালদের নিড টু বি ইন্টারেস্ট অন দ্য লেগ স্পিনার, যে তারা কীভাবে তাদেরকে সুযোগ করে দিতে পারে। আমি মনে করি তাদেরকে সুযোগ করে দিতে তারা কোনোদিন তাদেরকে আমার মনে হয় যে মানে ডেফিনেটলি তাদের ক্লাবের জন্য সাকসেস বই নিয়ে আসবে সব লেগ স্পিনাররা। তা মাশাআল্লাহ আমাদের এখন অনেক লেগ স্পিনার তৈরি হচ্ছে, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। বাট একটা প্রপার নার্সিংয়ের অভাব ছিল আমাদের হয়তোবা, এই জন্য আমরা লেগ স্পিনার কোচ একটা নিয়ে এসেছিলাম ডেভেলপমেন্টে। আর আই এম ভেরি হ্যাপি যে মুশতাক ভাই আমাদের সাথে জয়েন করেছেন অ্যাজ এ সিনিয়র লেগ স্পিনার কোচ ইন ন্যাশনাল টিম। আমি মনে করি উনি যদি একটা লং টার্ম আমাদের বিসিবির সাথে থাকে
তো আমাদের মনে হয় এখান থেকে আমরা বলতেই পারি যে ইন ফিউচার আমরা বেশ কিছু এক্সপ্লেকে তৈরি করতে পারবো। আই এম ভেরি হোপফুল অ্যাবাউট ইট।